আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার ভিতর থেকে যথাসময় মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার সুন্দর একটি পরিবেশে আমাদের বসার জন্য তৌফিক দান করলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটি বছর পরে আরবি নববর্ষ মুহররমের প্রথম জুম্মায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তিনার ঘর মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার যে সুযোগ করে দিলেন, রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে হলো মুহররম মাসের প্রথম জুম্মা। আমরা মুসলমান ঠিক, আমরা নববর্ষ বুঝি, ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, কিন্তু আরবি নববর্ষ আমরা মোটেও জানি না, বুঝিও না। এর যে গুরুত্ব, এর যে ফজিলত, এর যে কত মাধুর্য, এটা আমি আপনি না বোঝার কারণে দেখা যায় আমরা আসলে একান্তই আরবি থেকে, ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে আমরা অনেক দূরে সরিয়ে যাচ্ছি, সরে আছি। এজন্য মুহররম, এই মুহররম মাসে শুধুমাত্র হলো হাসান হুসাইনের কারবালার প্রান্তে লড়াই হয়েছিল, সেখানে এজিদের সঙ্গে যুদ্ধ করছিল, সেই কারণে তাজিয়া বানানো লাগবে, মিছিল করা লাগবে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি যে অনুষ্ঠানগুলো আমাদের দেশে শিয়া অনুসারীরা করে, কাদিয়ানীরা করে, এর মধ্যে দিয়ে আসলে পরিপূর্ণ এই কারবালার রূপরেখা দেওয়া হয়ে গেল, এটা কিন্তু নয়। এই 10 মুহররম আশুরার দিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন রমজান মাসের রোজা ফরজের আগে। আশুরার দিন প্রথম থেকে 10 মুহররম পর্যন্ত এই 10টি রোজা ফরজ ছিল। প্রত্যেকটি মানুষ এই 10টি রোজা করত। আশুরার দিন ভালো খাওয়ার আয়োজন করত, খাওয়ার বিতরণ করত, ইবাদতের মধ্যে মশগুল থাকত। বিশ্ব নবী দেখলেন যে আশুরার দিন সমস্ত মানুষ রোজা থাকছে, তিনি জিজ্ঞাসা করলেন, তিনি রোজা থাকা শুরু করলেন। যখন রমজান মাসের রোজা 30টা ফরজ হলো, তখন আশুরার দিনের রোজাকে আল্লাহ নফল করে দিলেন। এটা এখন নফল ইবাদত। কিন্তু এত গুরুত্ব, পৃথিবীর মানচিত্রে বড় বড় ঘটনা যত আছে, যত বিপ্লব ঘটেছে, সমস্ত বিপ্লব ইতিহাস মানচিত্রে লেখা হয়েছে এই মুহররম 10 মুহররম আশুরার দিনেই ঘটছে এগুলা। সম্মানিত উপস্থিতি, আশুরার দিন নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আশুরার দিন উপলক্ষে প্রথম আরবি নববর্ষ,
এই বছর, এই মাস, এই দিন উপলক্ষে পৃথিবীর বড় বড় ঘটনার মধ্য দিয়ে যখন স্বৈরাচারদের আল্লাহ পতন করেছেন, বিপ্লব মুসলমানদের দান করেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মাতৃভূমি বাংলাদেশের স্বৈরাচার মুক্ত করে আরবি নববর্ষ এই শুরু লগ্ন থেকেই আমাদের সামনে নতুন একটি প্রজন্ম, নতুন একটি সময়, নতুন একটি ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহ যেন আমাদের কবুল করেন, সেই বিপ্লবে অংশগ্রহণ করে এই জমিনটাকে কোরআনের নূর দিয়ে আলোকিত করার তৌফিক আল্লাহ দান করুক। আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আলোচনা করছিলাম দিন সম্পর্কে, আজকেও সেখান থেকে আলোচনা হবে এবং মুহররমের কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। দিন একটি বহু বচন। আমি গত জুম্মাতেও বলছি যে আমরা দিনকে মনে করি শুধুমাত্র নামাজ। এখন দেখুন, নামাজের মধ্যে অনেকগুলা নিয়ম চালু হয়েছে। চারটা মাযহাব, চারটা মাযহাবের 4 রকম নিয়মে আমরা নামাজ পড়ছি। কিন্তু নামাজ 4 রকম পড়ছি ঠিক, কিন্তু মূল গোড়ার তো একটা, মূল জায়গা একটা। বর্তমান কিছু আহলে হাদিস অনুসারী ব্যক্তিরা এদের নামাজে দাঁড়ানোর নিয়ম, এদের নামাজ পড়ার নিয়ম, এদের রীতিনীতি সম্পূর্ণই অনেকটা ইসলামিক সাপোর্ট করে না। দাঁড়ানোর সময় যে দাঁড়াচ্ছে, রুকুর সময় রুকু করছে, সেজদার সময় সেজদায় যাচ্ছে, অধিকাংশ সময় মাথায় টুপি পর্যন্ত তারা দেওয়ার ইচ্ছা মনে করে না। এগুলা দিয়ে ভণ্ডামি করে নিজেকে বড় কুতুব সেজে পরিপূর্ণ দিন অনুসরণ করার কায়দা কিচ্ছু নাই এর মধ্যে। এজন্য দিন কারে বলে আগে আপনাকে আমাকে চিনতে হবে। পৃথিবীতে আগে নামাজের বিষয় কিন্তু আল্লাহ বলেন নাই, কিন্তু দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আগে বলেছেন। পৃথিবীতে আল্লাহ আগে কি দিলেন, আর এই দিন প্রতিষ্ঠিত হলে লাভ, সুদভিত্তিক জীবন ব্যবস্থা চালু ছিল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত দিন বোঝাতে সক্ষম না হয়েছে, ততক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠিত হলো, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হলো, কোরআনের অনুসার, কোরআনের শাসন ব্যবস্থা চালু হলো। এই সময় বিশ্ব নবী সর্বপ্রথম একটি জায়গা নির্ধারণ করলেন, একটি জায়গা ব্যবস্থা করলেন। পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো অর্থ সংকট, অর্থ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা। মানুষের জীবন যাত্রা চলার জন্য যেটা দরকার সেটা আগে চালু করলেন। এটা না থাকার জন্য আজকে দেশের মানুষ সুদের মধ্যে ঢুকছে, ঘুষের মধ্যে ঢুকছে, অবৈধ রাস্তায় ঢুকছে, হারাম কায়দায় জীবন যাপন করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বাইতুল মাল একটি ব্যাংক নির্ধারণ করলেন। এই বাইতুল মাল ব্যাংক নির্ধারণ করে সেখানে যাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার রূপরেখা দিলেন। নামাজ যেমন ফরজ, যাকাতও ঠিক তেমনই ফরজ। নামাজ যদি একত্ব চলে যায়, এর যদি গুনাহগার হয়, তাহলে যাকাত যদি ঠিক মতো আদায় না হয়, তাহলে কি গুনাহগার হবে না? বলেন, হবে না গুনাহগার? যাকাতের ব্যবস্থা কি আমরা পূর্ণাঙ্গ ওইভাবে প্রতিষ্ঠিত করছি? বলেন, করি না। আমরা এখন তরিকা নিয়ে, আমরা এখন ওই বড় কুতুব টুপি পরছে একরকম, আমাকেও টুপি ওই রকমই করতে হবে। আমার গুরু পা ফাঁক করে দাঁড়িয়েছে নামাজের জন্য, আমাকে ওইভাবেই দাঁড়াইতে হবে। আমাকে এই সিস্টেম শিখিয়েছে, আমাকে এইটাই করতে হবে। এইগুলা দিয়ে প্রতিযোগিতা করতে করতে শেষ প্রান্তে এসে মসজিদ পর্যন্ত এখন আলাদা করে ফেলছে এক গোষ্ঠী। সত্য না বলেন?
কিন্তু আসলে কি ইসলাম আছে এর মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন যেই জিনিসটা তোমাদের মাঝে দিয়েছি আমি, সেটা হলো নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পৃথিবীর মধ্যে আমি রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা নাজিল করেছি তার নাম হলো কলম। তার নাম কি বলেন? এই কলমের সাহায্যে পৃথিবীতে কোনো মানুষকে যদি আপনি বিপদে ফেলতে চান, কলমের সাহায্যেই আপনি তাকে বিপদে ফেলে দিচ্ছেন। আবার যদি কোনো ইতিহাস লিখতে চান, আগে আপনাকে কলম দিয়ে লেখা লাগছে। আবার যদি কোনো মানুষকে ভালো এবং মন্দ জায়গার থেকে টেনে আনতে চান, আগে কলমের দরকার। বাংলাদেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে দেখা যায় বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে যত ভালো মন্দ যত কার্যক্রম রয়েছে, সমস্ত কাজের মধ্যে সর্বপ্রথম কলমের খোঁচাটাই দিয়ে বড় বিপদে ফেলে দেওয়া হয়। ঠিক না বলেন? আল্লাহ আগে কলম দিলেন, কলম দিলেন আগে। এই কলম দিয়ে লেখা শুরু হলো। আপনারা দেখতেছেন বাংলাদেশে একটা আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন। গত 2 দিন আগে রায় হলো, 1 মাস স্থগিত করা হলো। ছাত্র আন্দোলনের কোটা বাতিলের জন্য, আন্দোলন ঠেকানোর জন্য 1 মাসের স্থগিত করা হলো। এই রায়টা স্থগিত করা হলো। এই স্থগিত করার মধ্যে সর্বপ্রথম যেই ভূমিকা, যেই জিনিসটার প্রয়োজন ছিল, তার নাম কলম। তার নাম কি বলেন? এই কলম দিয়ে লেখা বাদে স্থগিত করা হয় না। আবার যদি আপনি চালু করতে হয়, আগে দরকার কলম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, কলম দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে কলম নাজিল করলাম, কলম দিয়ে লেখার ব্যবস্থা করলাম। 2 নাম্বার হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার সেই প্রভুর নাম, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছে আমাকে আপনাকে বলেন? আল্লাহ বাদে কেউ আছে বলেন? আল্লাহ বাদে কেউ নাই। নামাজের মধ্যে নিয়ম পার্থক্য করার সময় কাক ফালেন, দরগায় যাওয়ার সময় কাক ফালেন, দেব দেবীর সামনে নত করার সময় কাক ফালেন। এই যে নিয়ম যদি আগে দিলেন কলম, 2 নম্বরে আল্লাহ বললেন ইকরা, আগে পড়ো, জানো, বুঝো। নামাজটা তারপরে আসবে। আগে জানতে হবে আমি যে একজন মুসলমান, আমাকে আগে জানতে হবে, আমাকে আগে বুঝতে হবে, আমাকে আগে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিন কারে বলে বান্দা দেখো, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিন শব্দের অর্থ হলো প্রতিদান, প্রতি দিবস, প্রতিফল, প্রতিদান। প্রতি দিবস কেন দরকার? সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা দিন ব্যবস্থা করেছেন। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো প্রশ্ন করবেন না। এমন তুমি কোন তরিকায় চলেছো, কোন ব্যক্তিকে সাপোর্ট করেছো, কাকে তুমি মেনেছো, কার পিছনে দৌড়েছো, আল্লাহকে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দিন কি ছিল বান্দা, তুমি আগে আমাকে বলো। আগে কোন বিধান, কোন শাসন, কিভাবে তুমি জীবন যাত্রা পরিচালনা করেছো, এটা আগে আমাকে বলো। এখন দেখুন তো, আমার আপনার যে জীবন ব্যবস্থা, এই দিন মানতে যাওয়ার কারণে, দিন অনুসরণ করতে যাওয়ার মধ্যে সবচাইতে বেশি আমি আপনি যেই কাজটা করি তার নাম হলো নামাজ। নামাজ বাদে আর দিন অনুসরণ করার জন্য আমার আপনার দেহের মধ্যে দ্বিতীয় কোনো ব্যবস্থা আছে নাকি বলেন? আমি আপনি যখন চলতেছি, নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে বাহিরে যখন যাব, বাহিরে যাওয়ার সময় বাহিরে যে আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে আছে, এই আইন ব্যবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্ত কোনো কিছু আছে নাকি বলেন?
যদি আল্লাহর কোরআন থাকতো, আল্লাহর যদি শাসন প্রতিষ্ঠিত হতো, আজকে কোটা নিয়ে আন্দোলনের জন্য এক চাটিয়া 56 ভাগ একটা সাপোর্ট একদিকে দেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কখনো দিত না। কোরআনে বিচার হলো ইনসাফ ভিত্তিক বিচার করো। কোরআনের বিচারটা কি বলে? ইনসাফ ভিত্তিক। ইনসাফ মানে হলো ন্যায় নিষ্ঠার সাথে। আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ মিজানের ব্যবস্থা করেছেন কেন? দাড়িপাল্লার ব্যবস্থা করেছেন কেন? দাড়িপাল্লা কোর্টের সামনে যায় দেখেন বিশাল দাড়িপাল্লা লাগানো আছে। আমি আপনি মনে করলাম এই কোর্টের মধ্যে মনে হয় যেন দাড়িপাল্লা লাগানো, এখানে সঠিক বিচার ব্যবস্থা হয়। কারণ হলো দাড়ির মধ্যে যখন কোনো জিনিস তোলা হয়, একদিকে সামান্য পরিমাণ যদি বেশি হয় আর একদিকে যদি কম হয়, বেশি যেদিকে সেই দিকে ঝুলটা চলে যায় কিনা বলেন? যায় না বলেন? কেন? শলা ধরে আছে, মাঝখানে দড়ি ঝুলে গেল ওই দিকে, এখন মনে হলো বেশি দিলাম এই দিকে। এই যে নিষ্ঠার সাথে বিচার ব্যবস্থা পাওয়ার জন্য দাড়িপাল্লা লাগানো আছে কোর্টের সামনে, ওই জায়গায় যাওয়ার পরে ইনসাফ ভিত্তিক বিচার কেউ কি পাচ্ছি বলেন? আজকের পত্রিকায় দেখলাম 5 জনের বিরুদ্ধে দুদকের মামলা আবার খাড়া করেছে। ইনসাফ ভিত্তিক বিচার যদি হতো দুদকের দরকার থাকতো না, আইন এত করা হওয়া লাগতো না। আইন করেই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই আইন অনুযায়ী এমনিতে অটোভাবে পাপিষ্ঠরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যেত। এটা বলে, কিন্তু দিন নাই। আপনি তাকিয়ে দেখুন, অসংখ্য উকিলরা এখন হজ করে, নামাজ পড়ে, যারা আইনজীবী বিচারক কোর্টের মধ্যে দাঁড়িয়ে আছে, জুব্বা পরে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, নানান কায়দা ইসলামের সাপোর্ট দিয়ে তারা সেখানে বসে আছে। আপনি যাওয়ার পরে মনে করলেন হুজুর মানুষ, কত আল্লাহওয়ালা, দেখে তো মনে হয় যেন আল্লাহর ওলি। আপনি একটা আবদার নিয়ে গেলেন, ন্যায় বিচার পাওয়ার জন্য গেলেন, দেখা গেল আপনাকে ওই কোর্টের মধ্যে সব চাইতে বেশি ঠগিয়ে আপনার থেকে 2 হাত দিয়ে টাকা গুছাই নিয়ে বাড়ি চলে গেল। ঠিক কিনা বলেন? তার মানে হলো কি? দিন নাই। দিন মানে শুধুমাত্র নামাজ না, দিন মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের দিন দাঁড়ানো হবে যখন বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলো বিচার দিবসের মালিক। এটা আমি আপনি মানি না। বিচার দিবসের মালিক আল্লাহ, আমি আপনি মানি না, কিন্তু স্বীকার করি যে আল্লাহ মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন আফাগায়রা দীনিল্লাহি আবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নামাজি, দিনদার, মুত্তাকি, ইমানদার, ফরেজগাররা ভালো করে শুনে নাও। যারা দিন মেনে চলতে চাও, যারা দিন মানে কোরআন মেনে চলতে চাও, ইসলাম মেনে যারা চলতে চাও, ইসলামের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না, তোমরা সর্বপ্রথম কোরআনের কাছে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন বাদে তোমাদের সামনে যখন কোনো বিধান খাড়া করা হয়, কোন আইন খাড়া করা হয়, কোন রাস্তা দেখানো হয়, পথ দেখানো হয়, তখন ওই রাস্তা, ওই পথ, ওই শাসন ব্যবস্থা 2 হাত দিয়ে তোমরা প্রত্যাখ্যান করে নিজেকে ইমানদার হিসাবে মজবুতভাবে স্বীকৃতি প্রদান করে বলো, আমি একজন মুসলমান, কোরআন বিরোধী কোন শাসন ব্যবস্থা আমি মেনে চলতে পারি না। কে বললেন? কে বললেন বলেন? আল্লাহ বললেন। আমার ভাইয়েরা, আমরা কি সে জায়গায় আছি নাকি বলেন? কিয়ামতের দিন যদি আল্লাহ ডেকে বলতেন, ও বাংলার জমিনে মুসলমান, ভালো করে শুনে নাও, কারা বড় জুব্বা পরেছো, পাগড়ি পরেছো, তাসবিহ তেলাওয়াত করেছো, কারা বড় কুতুব ছিলে, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, আসো। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো আগে জান্নাতে যাওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যেত না। আমরা লেবাসের দিক দিয়ে এত প্রতিষ্ঠিত, চাকচিক্য এত চমৎকার,
কিন্তু কোরআন মানার দিক দিয়ে আমরা কি আছি বলেন? আমরা জিরো, মানি না। কেন? এক জাতীয় মানুষ মনে করি লেবাসটাই জীবনের সব। আল্লাহ বললেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আমি মানতে চাই না। আল্লাহ বললেন কোরআন যদি মানতে হয়, ঈমান যদি মজবুত রাখতে হয়, কি করো? ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। তোমরা আমার দ্বীনকে, আমার আলোকে, আমার বিধানকে নিরঙ্কুশ ভাবে এমন ভাবে মানো যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ সুতা একটা চুল ঢোকানোর সুযোগ যেন কেউ না পায়। এটা কার কথা বলেন? একটা চুল যেন ঢোকার সুযোগ না পায়। আমরা যারা এখানে যে মুসল্লিগুলো আছি, মেলা লোক দরকার নাই, কারণ দিন প্রতিষ্ঠিতর জন্য সামান্য লোক দরকার, মেলা লোক দরকার নাই। সামান্য পরিমাণ লোক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠিত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে। আমার আপনার মতো তারা এই মসজিদে বসে বসে এত আমল করার সুযোগ পাননি। তাদের কাজ ছিল শুধুমাত্র কোরআনের মিশনটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাই দিয়ে মানুষকে কোরআনের আহ্বান করতে হয় কিভাবে, মানুষকে পরিবর্তন করতে হবে কিভাবে। কারণ হলো দিন মানে হলো পরিবর্তন। আজকে দেখেন আমরা যে নামাজ পড়ছি, এতগুলা মুসল্লি, মনে করুন এই আলহাজ মোড়ে কিছু লোক জুয়া খেলছে। জুয়া খেলাটা হলো শরীয়তের মধ্যে ফরজ, সুন্নত, নফল না হারাম? কথা কন। এই যে জুয়া খেললো, মদ খেলো, জিনা করলো, অন্যায় করলো, ব্যভিচারে লিপ্ত হলো, এটা কি শরীয়ত সাপোর্ট করে না নিষেধ করছে? নিষেধ করছে না বলেন? অন্যায় কখনো সাপোর্ট করেনি। তাহলে এই মুসল্লিগুলার নৈতিক দায়িত্ব ছিল কি? এই মুসল্লিগুলার নৈতিক দায়িত্ব ছিল কি? আমি কিন্তু মন গড়া কথা বলার চেষ্টা করি খুব কম। আপনি মানেন আর না মানেন আপনার ব্যাপার, এই জন্য সমালোচনা বেশি করেন। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাদের দায়িত্বগুলা কি? অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দিনদার, ঈমানদার মুসলমানেরা, ঈমানদারেরা, কোরআন মান্যওয়ালা ব্যক্তিরা, যারা দিন মেনে চলতে চাও তারা তোমরা ভালো করে শুনে নাও। ততক্ষণ পর্যন্ত বাতিলের কাছে মাথা নত তোমরা করবে না, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা, দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি, হারাম কার্যক্রম বন্ধ না হয়। কে বলছে বলেন? কথা বলেন। আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে না, বন্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত এই সমাজ ব্যবস্থা পরিবর্তন না হয়। তাহলে কি আমরা পরিবর্তন করে ফেলছি নাকি? আমরা নিজেরা ফুটবল খেলতে গেলাম, ফুটবল লাথি মারবো, ফুটবলকে আমি এখন ফুটবলে আমার গায়ে লাগে হচ্ছে, এমন না বলেন? ফুটবল খেলবো কি? অন্যায় এমন পর্যায়ে চলছে, হচ্ছে, অন্যায়ের মধ্যে নিজে জর্জরিত থাকার কারণে আমি নিজেই দোষী হয়ে যাচ্ছি, আমি প্রতিবাদ করার সুযোগ পাচ্ছি না। অথচ আমার লেবাস থেকে মনে হচ্ছে আমার চাইতে উনি বাবা। আবার কিছু ভাইয়েরা এখন কয় নামাজ শেষে দেখবেন ঝুঁক করে বসে থাকে, নীরব। কি নামাজ পড়ে সর্বশেষে যে মসজিদ থেকে বের হবে ওনার নামে নাকি জান্নাত আল্লাহ লিখে দিবে। বারাত চাই না, কারো গায়ে পেতে নিয়েন না কথা। কেন এরকম বসে আছেন? আল্লাহ আপনাকে বলছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধে লিপ্ত থাকো, যতক্ষণ পর্যন্ত সমাজের অন্যায়, জুলুম, অত্যাচার, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজ, ব্যভিচার বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আপোষ করো না তোমরা। আর আপনি তসবিহ চুপ চুপ করে বসতে করছেন, ও আমার চাইতে ভালো কে আছে? আমার লোক চুপে দাঁড়িয়ে থাকে। কিরে নামাজ এসে
বয় কাতারবন্দি হয়ে বসে পড়, কয় নিষেধ। আল্লাহ আগে এই সুন্নত মানতে বললেন না তোরে ফাজলামো করতে বললেন? আল্লাহ এটা হলো স্বয়ং কোরআনের আয়াত, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত নীরব, আপোষ করো না, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি, ফিতনা, রাহাজানি বন্ধ না হয়। আমাদের সমাজে কি খারাপ লোক আছে আর বলেন? নাই। নাই কেন জানেন? আমি নিজেই তো। পশুদের বিচার হচ্ছে, অদৃষ্ট হয়ে পাখিরা বিচার ডাকছে, খুব রাগ পেঁচার উপরে। পেঁচার উপরে রাগ হওয়ার কারণে বিচার ডাকছে, বিচার। ফেঙ্গি বলল, রাজামশাই উনি ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে সবচেয়ে কালো কুচ্ছিত চেহারা যার, তাকে এখান থেকে বের করে দাও। মিটিং এ বসার আগে, বিচারে বসার আগে সিদ্ধান্ত হলো, কালো কুচ্ছিত তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ চেহারা যার, ওনাকে বের করে দাও। পেঁচা উঠি বলল, রাজামশাই কাকে বের করে দিব আমাকে বলেন। রাজার ক্ষোভ কার প্রতি? পেঁচার প্রতি। কথা বলেন, কার প্রতি? পেঁচার চোখ মুখ দেখবেন অন্যরকম, পেঁচার প্রতি তার রাগ। উনি উঠে বললেন, কাকে বের করে দিব? এবার রাজা বলল, বিচারের পেশ করা শেষ, যারা যারা যে অবস্থায় আছো সেখানে বসে থাকো। আজকে আমাদের অবস্থা হলো তাই। আমরা যে দিন প্রতিষ্ঠিত করার সংগ্রামে লিপ্ত হব, ন্যায় প্রতিষ্ঠিত করব, হক কথা বলবো, আমি নিজেই তো পেশার মতো অপরাধী, আমি কাকে কথা বলবো? অথচ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেন আমার চাইতে আর আল্লাহর ওলি কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। তোমরা প্রশ্ন করতে পারো, তোমরা বলতে পারো, এই সমাজ ব্যবস্থার মধ্যে আইন প্রতিষ্ঠিত হয়ে আছে যাদের, আমরা হলো দুর্বল, অসহায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জীবনে ছিলেন, মক্কা নগরীতে আবু জেহেলের শাসন ব্যবস্থা ছিল, উতবা সাইবার শাসন ব্যবস্থা ছিল। বিশ্ব নবী তার দাওয়াতি মিশন নিয়ে চলতেছেন। শাসন হলো আবু জেহেলের, উতবা সাইবা নমরুদের শাসন দিয়ে চলছে। তারা মানুষ রচিত আইন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে হুঙ্কার দিতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ক্ষমতা যদি থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, আর যদি ক্ষমতা না থাকে, আবু জেহেলের সাথে লড়াই করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে তোমরা ক্ষমতা সঞ্চয় করো আর মুখ দিয়ে নিষেধ করো, বোঝাও। মুখ দিয়ে বোঝানোর জন্য যদি তোমার ক্ষমতা না থাকে, 3 নাম্বার কাজ হলো অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করো, এই কাজগুলো আমি পছন্দ করি না। আর ওই কাজ পছন্দ করি না বলতে নীরব বসে না থেকে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ লোক গুছাতে না পারো। অপশন হলো 3টা। একটা হলো হয় ক্ষমতা দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করেন, আর না হলে 2 নম্বর মুখ দিয়ে বোঝানোর চেষ্টা করেন, নিষেধ করেন। এই কাজটা খারাপ। আমরা 2 নাম্বার কাজটা কিন্তু ইচ্ছা করলে করতে পারি, যে ভাই অন্যায় কাজে জড়িত হয়ে না। আমাদের চোখের সামনে আমরা অনেক মানুষকে দেখছি, আমরা নামাজ পড়ি মসজিদে, ঠ্যাঙের পর ঠ্যাং তুলে তারা পাও নাচিয়ে নাচিয়ে নামাজের সময় আড্ডা দিত, গল্প করত, নানান ভাবে ইসলাম নিয়ে কটূক্তি করত। আজকে তারা কিন্তু পৃথিবী ছেড়ে অনেকেই চলে যাচ্ছে, ঠিক না বলেন? অনেকেই চলে যাচ্ছে। আপনি বুঝান, এই পৃথিবী অস্থায়ী, এই জীবন স্থায়ী নয়, অস্থায়ী জীবন একদিন চলে যাবে। অতএব মরতে যদি হয় আল্লাহর বিধান মেনে মরো, আল্লাহর হুকুম মেনে মরো,
আল্লাহর কোরআনের ছায়া তলে এসে তুমি বলো। এটাও যদি সম্ভব না হয়, 3 নম্বর হলো আপনি এই জায়গার থেকে ঘৃণা করেন, আল্লাহ আমি তো নিরুপায়, আমি এইগুলা সাপোর্ট করছি না, আমি পছন্দ করি না, আল্লাহ এদের উপরে হয় হেদায়েত দাও, না হলে গজব নাযিল করে এই গোষ্ঠীকে ধ্বংস করে দাও। দাও তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু মানুষকে তুমি তৈরি করে দাও। আমরা 3 নাম্বার কাতারের মধ্যেও পড়ি না, আমরা ওটাও করি না। দেখুন, এই যে বর্তমান জ্বর হচ্ছে, যাদের হয়েছে তারা জানেন, শরীর প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে যেন কত বছরের রোগী, বাইর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু যার হয়েছে ভিতরটা উনি বুঝতে পারছে আমার এখন করুণ অবস্থা। সামান্য 3 দিন 4 দিন 5 দিনের জ্বরে যদি একটা মানুষ দুর্বল হয়ে যায়, কাবু হয়ে যায়, অথচ যেই জায়গায় হিসাব দিতে হবে আমাকে আপনাকে যুগের পর যুগ, বছরের পর বছর, হাজার হাজার বছর ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাঠগড়ে আমাকে কথা বলতে হবে, সে জায়গার ভয় লাগে না, চিন্তা হয় না। এজন্য আল্লাহ বললেন, আমার দিন ব্যতীত দিনকে খালেস ভাবে, এর মধ্যে কাউকে অংশদারিত্ব করো না, একদম খালেস ভাবে আমার দিন প্রতিষ্ঠিত করো, আমার দিন মেনে চলো। আমরা মানতে কিন্তু পাচ্ছি না। আজকে কারবালার মাঠে, কারবালার প্রান্তে লড়াই হয়েছিল। আজকে হলো মুহররমের প্রথম জুম্মা। কেন হয়েছিল? ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। ইতিহাস জানেন, হোসাইনকে প্রস্তাব দেওয়া হলো, তুমি বলো, আমরা যেভাবে, আমরা কিছু লোক কিন্তু বলি, আরে তোমার যেভাবে নামাজ কালাম পড়া দরকার তুমি পড়ো, আর একজনে গোয়ায় চিমটি দেওয়া দরকার নাকি তোমার? হুজুরের কামই শুধু তাই, এক ঠুকানো ওর ঠুকানো, আর কথাবার্তার মধ্যে তো কোনো রসকস নাই, কর্কশ ভাষা। এই কোরআনের মতো কথা বলে মানুষকে কি ইসলামের দিকে আনা যাবে? তোমার মতো শয়তানকে আনা না গেলেও ইসলামের দিকে অবশ্যই আল্লাহ চাইতো লক্ষ লক্ষ মানুষ কাতার বন্দী হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করছে, করবে ইনশাআল্লাহ। উনি নামাজ পড়বে না, পরিবার ঠিক করবে না, হারাম বন্ধ করবে না, কোরআনের কথাগুলো তোমার কাছে মামুর মতো, নানির বাড়ির মোয়ার মতো তোমাকে বলা লাগবে নাকি? কোরআনের মধ্যে আমি যতটুকু পড়ছি কোরআন, আমি তেমন কিচ্ছু বুঝি না, কিন্তু আমি একটি জায়গায় পাই না এমন যে কোরআন পড়লেই আপনি নরম নরম কথা বলে ওনাকে দুলাভাই কন, খালু কন, চাচা কন, মামু কন, তাওয়াই কন, এই বলে কন চল যাই। আল্লাহ বিপদের মধ্যে আছে, উদ্ধার না করলে হচ্ছে না। একটা ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছে, উঁচু একটা রাস্তা, ভ্যানটা এখন সে টেনে পুষাইতে পারছে না। সেই সময় ওই লোকটার প্রয়োজন, যে কোনো লোককে বলে, ভাই দাদু আমার ভ্যানটা একটু ঠেলা দাও না ভাই, আমার গাড়িটা একটু ঠেলা দাও ভাই, আমার দ্বারাই সম্ভব হচ্ছে না, শরীরটা দুর্বল, তুলতে পারছে না, বলে কিনা বলেন? কিছু লোক গিয়ে ঠেলা দিয়ে গাড়িটা তুলে তার উপকার করলো, এটা হলো তার ব্যক্তিগত। আল্লাহ কি এমন? কথা বলেন। আমার মতো মানুষ ইসলাম মানুক আর না মানুক, আল্লাহ তাও খালু চাচা বলার দরকার নাই, হয় তুই মা, না হলে জাতের মতো বহুত লোক আছে। কিন্তু ইসলাম যদি মানতে হয় মুখলিসিন লাহুদ্দিন, খালেস ভাবে একমাত্র আল্লাহর জন্যই তোমাকে সেটা মানতে হবে। তুমি নামাজও পড়বে, মিথ্যা কথা বলবে, নামাজও পড়বে, শিরিক করবে, নামাজও পড়বে, মানুষকে ফাঁকি দিবে, নামাজও পড়বে, চরিত্র খারাপ হবে, নামাজও পড়বে, পরনীতি, জীবন, রাহাজানি, অন্যায় অশ্লীল কাজ করবে, নামাজও পড়বে, শয়তানকে খুশি করবে, আল্লাহ ওই ঠিকাদারি তোমাকে দেয় নাই। ঠিক কিনা বলেন? হুসাইন বললেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন, দেখো এজিদের লোকেরা বোঝানোর চেষ্টা করলেন, সমাজ ব্যবস্থা ভালো না, এখন তুমি যে আইনটা করতে চাচ্ছ খুব ভালো, তোমারটা মানো, আমার এটাও মানি, সমস্যা কি? আমাদের কিছু লোক বলে না, যে কথা বললাম যে আরে
এত ঠিকিদারি লিচাও কে? তুমি ঠিকিদারি তোমার নিতে হবে বাধ্য, তুমি ইমানদার সেই জন্য। হুসাইনকে বোঝানোর চেষ্টা করা হলো, হুসাইন বললেন না, এটা হতে পারে না। এটা কেমন কথা হলো? যে দিন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য শত শত সাহাবীরা জীবন দিয়েছেন। আমার নানা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমার নানা নির্যাতন সহ্য করেছেন। আমি এই ইসলামকে দুই ভাগ করতে পারি না। অতএব এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আহাদ, আমি আল্লাহকে চিনব, এর মধ্যে শরীক করতে দিব না কাউকে। ইতিহাসটা হলো এমন। এই বিষয়টা এমন করার জন্য ইজিপ্টটা প্রস্তাব দিলেন, উনি প্রত্যাখ্যান করলেন, বললেন না, এটা হতে পারে না। আমার দেশেও কিছু মানুষ কয়, যার যার ধর্ম তার তার কাছে, যার যার বিধান তার তার কাছে, সমস্যাটা কোথায়? যে যে ধর্ম অনুসরণ করে চলে তাকে সেটাই করতে দাও, সমস্যা কোথায়? আছে না কিছু ভণ্ড এরকম বলেন? বলে ভণ্ডামি, এই ভণ্ডামি চলবে না। তোমার তোমার চাইতে অনেক দাদাগিরি অনেক আগে অনেকেই দেখিয়েছিল, আজকে তাদের কবরটাও অনেকে চিনে না। কবরের কাছে দোয়া করা তো দূরের কথা, অনেকে কবরটাই চিনে না। দাদাগিরি করা বন্ধ করে একমাত্র খালেস ভাবে দিনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে লিপ্ত হয়ে যাও। হুসাইন রাজি হলেন না। না হওয়ার জন্য দলবল নিয়ে ৭২ জন নারী এবং পুরুষ নিয়ে রওনা দিলেন। তাদের সাথে কারবালার প্রান্তে লড়াই হয়েছিল। সেই লড়াইয়ের মূল ভূমিকা ছিল, আসল তথ্য যেটা ছিল সেটা হলো দ্বীনকে খালেসভাবে মানতে হবে, আর অন্য কিছু ছিল না। আমার ভাইয়েরা, এই জন্য মুহররমের প্রথম আজকে জুম্মা, আল্লাহ মুসলমানদের বিপ্লব যত দিয়েছিলেন সব মুহররমের 10 মুহররম আশুরার দিন। আগামী 17ই 10 মুহররম 10 তারিখ সম্ভবত সেই দিন আপনারা রোজা থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, বেশি বেশি করে মানুষকে খাওয়ার বিতরণ করবেন, ভালো কিছু আয়োজন করবেন, ভালো কিছু গিফট করবেন সেদিনকে। কারণ হলো 10 মুহররম, এই মুহররমের 10 তারিখ প্রথম থেকে 10 দিন আগে রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে প্রত্যেকটা নবীরাই সাপোর্ট করছেন, অনুসরণ করেছেন, মেনে চলেছেন। আমাদের নবী আসার পরে যখন 30টা রোজা ফরজ হলো, তখন মুহররমে এই 10টা রোজা নফল হয়ে গেল। সম্ভব হলে অনেকে 10টা করে, অনেকে 2টা করে, 3টা করে, 1টা করে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমার মূল বিষয় যেটা ছিল সেটা হলো দ্বীনকে খালেস ভাবে মানতে হবে আল্লাহর জন্য। এখানে কোনো সুযোগ নাই। আল্লাহ আপনাকে আগে প্রশ্ন করবে না তুমি কি করেছো, আগে কাকে সন্তুষ্ট করেছো, কোন দিকে চলেছো, ইত্যাদি ইত্যাদি বিষয়টা সেটা না, আগে তুমি দ্বীন মেনে চলেছো কোনটা। তাহলে আমরা যে দ্বীন মেনে চলছি এটা কিন্তু আসল দ্বীন নয়, আসল ইসলাম নয়। আল্লাহ রাসূল যে ইসলাম মেনে চলেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার ব্যবস্থা স্থাপন করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, এটা কিন্তু সেটা নয়। সর্বশেষ এই দিন মানতে হলে আপনার জীবন চলে যেতে পারে, ফাঁসি হতে পারে, কবর হতে পারে, জেল খাটতে হতে পারে, জুলুম চলে আসতে পারে, নিঃস্ব হয়ে যেতে হতে পারে। 4 মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব ইমামে আজম ইমাম আবু হানিফা, তিনাকেও এমন নির্যাতন করা হয়েছে জেলখানায়, এমন যন্ত্রণা করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, এই জয়েন্ট গুলা খুলে গিয়েছে। তিনি বলছেন আমার সবচাইতে কষ্ট হতো ওই দিন, আমার মা যেদিন আমাকে দেখতে আসতো, তার মাকে ডেকে আনা হতো মাঝে মাঝে এবং বলা হতো মাকে তোমার সন্তানকে বলো আমাদের দিকে ফিরে আসতে, মাথা নত করতে, একটু ছাড় দিতে, আমরা তাকে মাফ করে দিব, জেলখানা থেকে বের করে দিব। মা আসতেন সামনে, সন্তানের মুখের দিকে তাকিয়ে নার্ভাস হয়ে যেতেন, সন্তান কোন সময় হাসতেন, কোন সময় কাঁদতেন।
আর মা ডেকে ডেকে বলতেন, আমার কলিজার টুকরো সন্তান, আমার পেট থেকে যদি তুমি পৃথিবীতে এসে থাকো, বাতিলের কাছে তুমি মাথা নত করো না। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই আমার সন্তানের জীবন চলে যাক, ইসলামের মধ্যে কোনো গোজামিল যেন না ঢোকে, এটা আমি দেখতে চাই। মা বলতেন এবং সন্তান বলতেন, ইমামে আজম বলতেন, আমার সবচেয়ে আনন্দ হতো সেই সময় আমাকে নির্যাতন করত, আমি অধৈর্য হয়ে যেতাম, কিন্তু মা যখন দাঁড়িয়ে আমাকে ইশারা করে বলতো, তখন আমার আনন্দে বুকটা ভরে যেত। আমি সেই মার সন্তান যে মা আমাকে অন্যায় শিখায় নাই, যে মা আমাকে বাতিলের সামনে মাথা নত করতে বলে নাই। এমনটি হতে পারে ইসলাম মেনে চলতে হলে। আর আমরা মনে করি যে ইসলাম মানেই হলো মিলাদ পড়ি খাওয়া, ইসলাম মানে জিলাপি খাওয়া, ইসলাম মানে এত কঠোরতা নাই, ইসলাম মানে দোকানে বসে আড্ডা দেওয়া, ইসলাম মানে চাষতলে বসে ফতোয়া দেওয়া, এর নাম ইসলাম নয়। ইসলাম মানেই হলো আপনাকে বাতিলের বিরুদ্ধে অন্তর দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার পক্ষে কথা বলতে হবে। হোসাইন যেমন জীবন দিয়েছিলেন, এমন জীবন আপনারও দিতে হতে পারে, এর নাম হলো ইসলাম। এজন্য আসুন ভাইরা, বেশি লোক মানার দরকার নাই, আপনাদের মতো কয়েকজন লোকই হলো যথেষ্ট। কিন্তু নিয়ত হতে হবে কি বলেন, খাঁটি, খালেস। আল্লাহর শরীক কাউকে করা যাবে না, এর মধ্যে অংশীদারিত্ব কাউকে ঢুকানো যাবে না। মনে থাকবে তো ইসলাম মানার জন্য ভাই? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এর মধ্যে আছে কল্যাণ, এর মধ্যে আছে ন্যায়। আজকে পর্যন্ত যে জাতিকে ওয়াজ দিয়ে, বক্তৃতা দিয়ে সিগারেট বন্ধ করা গেল না, গাঁজা বন্ধ করা গেল না, ওই জাতি হুসাইনের মতো রক্ত দিয়ে, জীবন দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হবে কিভাবে? ইসলাম সাপোর্ট করে না। যেই জীবনে হারাম বন্ধ করতে কষ্ট হয়, হারাম বন্ধ করতে পারে না, সে আবার জীবন দিবে কিভাবে? এজন্য আল্লাহ যেন কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আমাদের ভুল ভ্রান্তিগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে এই আরবি নববর্ষ, এই নববর্ষ, আরবি নববর্ষ মুসলমান তো চিনেই না, জানে হলো 21শে ডিসেম্বর, জানে হলো বৈশাখ। সেই দিনে কত ফেসবুকে নিউজ, পেপার পত্রিকায় নিউজ, কত লেখালেখি, কত কিছু। অথচ আরবি আমাদের প্রথম জীবন, আরবি আমাদের কলিজা, আরবি আমাদের রুহ, আরবি আমাদের সব কিছু। অথচ সেই ধর্ম আমরা চিনি না। কোন দিক দিয়ে নববর্ষ যায়, আরবি প্রথম বছর প্রথম তারিখ যায়, মুসলমান জানেই না। এটা হলো আরবি মাস। আরবি মাসের আজকে মুহররমের প্রথম জুম্মা। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল